হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি তোমাদেরকে অলরেডি একটি ভিডিও সিরিজ নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমি কাউন্সিলিংয়ের প্রসিডিওর A to Z বলছিলাম, প্লাস হচ্ছে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টসের ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কোনগুলো তৈরি করতে হবে, সেগুলো নিয়ে ডিটেলসে বলেছি। যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্স লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিও। এখানে যা ডকুমেন্টসের কথা বলা আছে ওর বাইরে কোনো ডকুমেন্টস লাগবে না ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। এবার ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে ওখান থেকে কোন রিসিপ্টটা দেবে সেটা কী রকম দেখতে হয় সেটা দেখাবো, মানে অরিজিনালটা দেখাবো যেটা আমার কাছে ছিল। প্লাস হচ্ছে এরপরে তোমাদের কলেজে অ্যাডমিশনের জন্য আর কী কী ডকুমেন্টস রেডি করতে হবে, সেগুলো কীভাবে করবে তারও কপি আমি তোমাদের দেখাবো। এরপরে মেন হচ্ছে একটা বন্ড পেপারগুলো তৈরি করতে হয়, আর একটা চয়েস ফিলিংয়ের পর তোমাদের প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার আসে, সেটাও কীরকম দেখতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর তোমাদের কোনো ডকুমেন্টস নিয়ে কোনো কনফিউশন থাকবে না, কারণ এখানে যে ডকুমেন্টসগুলো তৈরি করতে হবে সেগুলোর কপিগুলো দেখতে হয়, যেগুলো আমি নিজের সময় যেগুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। আর তোমরা যদি আমাদের থ্রু কাউন্সেলিং করাতে চাও, আমরা A to Z হেল্প করে দেবো, ফ্রম রেজিস্ট্রেশন টু চয়েস ফিলিং সব আমরাই করে দেবো। তোমাকে শুধু তোমাদের ডকুমেন্টসটা রেডি করতে হবে। ইন্টারেস্টেড থাকলে তোমরা গুগল ফর্ম আছে, ওটা ফিল আপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটা নিয়ে আমি অলরেডি তোমার সাথে বলেছিলাম যে কী কী স্টেপস আছে। ফার্স্টে যে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফিস পেমেন্ট করতে হবে, তারপরে ফিস পেমেন্টের নেক্সট দিন তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা অটো জেনারেটেড কলেজে যেতে হবে সমস্ত তোমাদের ডকুমেন্টস নিয়ে। এটা অলরেডি ভিডিও বলেছি। এইবার হচ্ছে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদেরকে একটা রিসিপ্ট দেবে ওরা। সেই রিসিপ্টে তোমাদের ভেরিফাইড বলে লেখা থাকে আছে কিনা সেটা তোমাদেরকে চেক করে নিতে হবে, এবং ভেরিফাইং অফিসারের সাইন বা সিল আছে কিনা সেটা তোমাদেরকে দেখে নিতে হবে। এবং তোমাদের অনেকেরই কোয়ারিজ আছে যে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অরিজিনাল ডকুমেন্টস ওরা নিয়ে নেবে নাকি। অরিজিনাল ডকুমেন্টস ওরা কখনোই নেবে না, ওরা অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করবে, তোমাদেরকে অ্যাকসেপ্ট করে ওর জেরক্স কপি নিয়ে যেতে হবে উইথ সেলফ অ্যাটাস্টেড, নিজে নিজে সাইন করে নেবে। তো অরিজিনাল ডকুমেন্টস ওরা ভেরিফাই করবে, আর সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টগুলো ওরা ওখান থেকে জমা করে নেবে। ঠিক আছে, অরিজিনাল ডকুমেন্ট তোমাদের কোথাও নেবে না, একমাত্র কলেজে অ্যাডমিশনের সময় অরিজিনাল ডকুমেন্টসগুলো নেবে, এবং সেটাও এই ভিডিওতে বলবো যে কোন কোন ডকুমেন্টসগুলো অরিজিনাল ওরা জমা নেবে। নেক্সট হচ্ছে ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের একটা মেরিট লিস্ট বেরিয়ে আসবে। এরপরে তোমাদের হবে চয়েস ফিলিং, চয়েস লকিং হওয়ার 2 থেকে 3 দিন পর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। এবার WBMCC পোর্টালে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, তোমাদের একটা করে প্রোফাইল জেনারেট হবে। ওই প্রোফাইলে লগ ইন করলে তোমাদের একটা প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার পাবে। সেটা কীরকম দেখতে হয় আমার সময় যেটা ছিল সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবার ফার্স্টে দেখে নিই তোমরা যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবে, তারপর তোমরা কোন রিসিপ্টটা ওখান থেকে পাবে এবং সেখানে কী লেখা থাকবে। এবং ওখানে দেখতে হবে যে ফার্স্ট হচ্ছে তোমরা কতটা অ্যামাউন্টে পেমেন্ট করেছিলে, আরজিএর ক্ষেত্রে যেমন 2000 আর বাকিদের ক্ষেত্রে 1500 এটা ছিল, প্লাস ট্রানজ্যাকশন আইডি এটা থাকলো, তোমরা যে রিসিপ্ট পাবে তাতে এটা লেখা থাকবে। প্লাস এরপরে যখন এই রিসিপ্টটা দেখবে, এইখানে দেখবে রিমার্কস বলে লেখা থাকবে, সেখানে তোমার লেখা থাকবে ইউ আর ভেরিফাইড, তোমার ভেরিফিকেশান হয়ে গেছে। তো তোমাদের ফার্স্ট এটাই হচ্ছে, যখন তোমাদের ভেরিফিকেশন হয়ে যাবে, রিসিপ্টটা পাবে, তোমরা একবার চেক করে নেবে এখানে ভেরিফাইড বলে লেখা আছে কি না। প্লাস হচ্ছে তোমাদের এই পেজের নিচের দিকে একটা সিল থাকবে ভেরিফাইং অফিসারের, বা সাইন থাকবে, যে কোনো একটা থাকবে, হয় সিল থাকবে নাহলে সাইন থাকবে, সেটাও তোমরা একবার চেক করে নেবে। এই ডকুমেন্টসটা তোমরা ভালোভাবে গুছিয়ে রাখবে, কারণ এই ডকুমেন্টসটা কলেজ অ্যাডমিশনের সময় তোমাদের কাজে লাগবে এবং একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস। এরপরে চলো দেখে নিই তোমাদের কী কী ডকুমেন্টস স্টেট করতে কলেজে অ্যাডমিশনের সময় কাজে লাগবে। এটা 2025-26 সেশন লেখা থাকলেও সব সেশনই সেম থাকে, 2026-27 সেশনেও সেম লাগবে। এবং এর সাথে তোমাদের কী কী অরিজিনাল ডকুমেন্টস কলেজ জমা করে নেবে, এবং তোমাদেরকে কী কী এক্সট্রা ডকুমেন্টস তৈরি করতে হবে। আর এটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট কলেজের জন্য। এরপরে আমি তোমাদের প্রাইভেট কলেজের জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে না, গভর্নমেন্টে যা লাগে প্রাইভেটে কিছু ডকুমেন্টস লাগে না, এবং প্রাইভেটে কিছু এক্সট্রা ডকুমেন্টস হয়তো লাগতে পারে, সেগুলো আমি ডিটেলসে বলছি। এবং এখানে যা লেখা থাকবে এর বাইরে কোনো ডকুমেন্টস এক্সট্রা লাগবে না গভর্নমেন্টে অ্যাডমিশনের সময়। আর তোমরা অলওয়েজ প্যানিক হও গ্যাপ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে, সেটা লাগে কিনা চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে তোমাদের প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার বা WBMCC। তোমাদের যে ক্যান্ডিডেট প্রোফাইলটা জেনারেট হবে WBMCC ওয়েবসাইটে, সেখানে তোমাদের পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করবে যখন, ওখানে তোমাদের প্রফেশনাল অ্যালটমেন্ট লেটারটা পেয়ে যাবে। এবং সেটা কেমন দেখতে হয় সেটা আগে দেখে নিয়ে চলো। এটা হচ্ছে আমার সময়কার অ্যালটমেন্ট লেটার, আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম তখন অ্যালটমেন্ট লেটার। এরকম তোমাদের প্রোফাইলে একটা প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার বলে আসবে, যেখানে দেখবে তোমাদের রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক, তোমাদের ক্যাটাগরি, আর তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, এগুলোর ডিটেলসে লেখা থাকবে। এরপরে দেখো অ্যালটমেন্ট ডিটেলস ইন রাউন্ড 1, অ্যালটমেন্ট ডিটেলসটা লেখা থাকবে তোমার রাউন্ড 1-এ যে চয়েস ফিলিং করেছিল সেই এক্সপেক্টে, যেমন করেছিল তামিলনাড়ু গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বা স্ট্রিম নেম MBBS, তারপরে ক্যাটাগরি আর চয়েস ফিলিং কত নম্বর চয়েসে আমি এটা পেয়েছি সেটাও লেখা থাকবে এখানে। এবার এখানে একটা নোটিশে লেখা থাকবে যে তোমাদেরকে এই অ্যালট প্রোফাইল 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সাবমিট করতে হবে, এবং হচ্ছে একটা আন্ডারটেকিং লেখা থাকবে যেমন এই
এত রোল নাম্বার, আমি সমস্ত ডকুমেন্টস আমার মানে যা কিছু ডকুমেন্টস দেবো সেগুলো মানে সব অরিজিনাল ডকুমেন্টস আমার বেস্ট। যদি কোনো ডকুমেন্টসে ভুল থাকে তাহলে প্রপার স্টেপ নিতে পারো। এরকম করে একটা অ্যালটমেন্ট লেটার তৈরি হয়, এটা সবার আলাদা আলাদা তৈরি হবে, সবাই তোমার প্রোফাইলে লগ ইন করে এই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। এবার নেক্সট যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন সার্টিফিকেট, যেটা আমি আগে দেখালাম যে কীরকম দেখতে হয়, যেখানে ভেরিফাইড বলে লেখা থাকবে। এর নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। তোমরা যখন হচ্ছে রেজিস্ট্রেশন করবে তখন যে প্রোফাইল লেটারটা জেনারেট হয় সেটা হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। এর সাথে হচ্ছে অনলাইন ফিস পেমেন্ট আর অ্যাকনোলেজমেন্ট লেটারও বেরিয়ে আসে, ওটাও এর সাথে লাগবে। নেক্সট হচ্ছে তোমাদের নিটের অ্যাডমিট কার্ড লাগবে, নিটের র্যাঙ্ক কার্ড লাগবে, যেগুলো তোমাদের আগেও লেগেছিলো সেটাই লাগবে। এরপরে হচ্ছে এজ প্রুফ হিসেবে তোমরা 10-এর অ্যাডমিট কার্ড দিতে পারো, বা হচ্ছে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো। এবং তোমরা জানো অলরেডি যে ক্রাইটেরিয়া থাকে 17 ইয়ার্স, মানে এখানে 2009 না হয়ে এটা 2010 হবে, সেই হিসাবে তোমাদের জন্য বার্থ ডেট থাকে। নেক্সট হচ্ছে তোমাদের ক্লাস 12-এর মার্কশিট আর সার্টিফিকেট। আগেও বলেছি সিবিএসসির ক্ষেত্রে একটা হয় আর WBUGSির ক্ষেত্রে দুটো হয়। এরপরে হচ্ছে 8 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগে, 8 কপি থেকে তোমরা 10 কপি রেডি করে রাখবে, এক্সট্রা লাগতেই পারে। নেক্সট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, যেটা তোমরা তৈরি করেছিলে সেটা অরিজিনাল জমা নেবে না, এখানে তোমাদের কলেজে তোমাদেরকে অরিজিনাল জমা নিয়ে নেবে। ডোমিসাইল সার্টিফিকেট A1 A2 B অর ই ডোমিসাইল। এবার ই ডোমিসাইল যদি তোমরা দেখাতে চাও, এবার ই বা বি এই যে দুটো ক্ষেত্রে তোমাদের আলাদা করে তোমাদেরকে এক্সট্রা তোমার পেরেন্টসের আধার কার্ড, ভোটার কার্ড বা হচ্ছে পাসপোর্টের মধ্যে যে কোনো দুটো অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের সেখানেও দেখাতে হয়েছিল ফিজিক্যাল ভেরিফিকেশান, আবার এখানে অ্যাডমিশনের সময় তোমাদেরকে দেখাতে হবে। এবার তোমার একটা আইডি কার্ড দেখাতে হবে, তো সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে। এবার যদি পিডব্লিউডি সার্টিফিকেট, তোমাদের যদি পিডব্লিউ সার্টিফিকেট মানে অ্যাপ্লিকেবল হয়, যারা পিডব্লিউ ক্যান্ডিডেট, IPGMR থেকে যে সার্টিফিকেটটা দেয় সেই সার্টিফিকেট আর তোমাদের নর্মাল যে সার্টিফিকেট হয় সেই দুটোই দেখাতে হবে। নেক্সট হচ্ছে যদি কাস্ট সার্টিফিকেট, তোমার যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। ওবিসি সার্টিফিকেট, তোমাদের ওবিসি সার্টিফিকেট থাকলে এবার সেক্ষেত্রে NCL থাকলে, এটা পুরনো ডাটা, এখানে নাও এটা থাকতে পারে, তো 1/4/2025 লেখা আছে, এটা 1/4/2026 হবে, মানে তোমাদের যে নতুন ফাইন্যান্সিয়াল এটা ইয়ার যেটা শুরু হয় মার্চ এপ্রিলের পর থেকে, তো সেই হিসাবে দেখাতে হবে। নেক্সট হচ্ছে EWS সার্টিফিকেট। EWS সার্টিফিকেটের ক্ষেত্রেও সেম, আমাদের স্টেট যে EWS সার্টিফিকেট সেটা লাগবে। এখানেও যে ডেটটা লেখা আছে 1/4/2025 সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হয় না। তারপরে হচ্ছে মেন যে জিনিসটা তোমাদেরকে তৈরি করতে হয় সেটা হচ্ছে একটা বন্ড। গভর্নমেন্টের ক্ষেত্রে এই বন্ডটা ম্যান্ডেটারি, এই বন্ড ছাড়া তোমাদের অ্যাডমিশন হয় না। একটা বন্ড পেপারে ফরম্যাট থাকে, কলেজের নাম থাকে এবং 1 লাখ টাকার একটা বন্ড তৈরি করতে হয়। বাট 1 লাখ টাকার বন্ড মানে কি তোমাদেরকে 1 লাখ টাকা দিতে হবে, সেটা নিয়ে আমি ডিটেলসে বন্ডটা নিয়ে ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। এখানে দেখো লেখা আছে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমাদের কলেজে অ্যাডমিশন হবে না, প্লাস হচ্ছে অরিজিনাল ডকুমেন্টসের সাথে 1 কপি করে তোমাদের মানে জেরক্স কপি রাখতে হবে উইথ সেলফ অ্যাটাস্টেড। এবার চলো দেখা যাক যে কোন কোন অরিজিনাল ডকুমেন্টসগুলো কলেজ তোমাদের অ্যাডমিশনের সময় জমা করে নেবে এবং সেইগুলোকে তোমাদেরকে ভালো করে রেডি করে মানে ফটোকপি করে রাখতে হবে। তোমাদের ফিউচারে যদি কোথাও ইউজ করো তোমরা স্কলারশিপ বা কোনো কোথাও, তোমাদেরকে ওই ফটোকপিগুলো ইউজ করতে হবে। ফার্স্ট হচ্ছে তোমাদের 12-এর সার্টিফিকেট, নেক্সট হচ্ছে তোমাদের 12-এর মার্কশিট, আর তারপরে হচ্ছে তোমাদের যে মেডিকেল সার্টিফিকেটের যেটা অরিজিনাল ছিল সেটা এতদিন ভেরিফাই হয়ে আসছিলো, এবার অরিজিনালটাই আমাদের কলেজে সাবমিট করতে হবে এবং ডোমিসাইলটাও অরিজিনাল তোমাদের নিয়ে নেয়। প্লাস হচ্ছে বন্ড সার্টিফিকেট, যেটা তোমাদের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদেরকে বানাতে হবে, সেটাও তোমাদের অরিজিনালটাই কলেজে জমা নেবে। এরপরে যদি তোমাদের মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যেটা হয়েছে, যেটা IPGMR থেকে আলাদা করে দিয়েছে, যেটা অরিজিনালটা নয়, যেটা তোমার কাছে আছে, যেটা IPGMR থেকে আলাদা করে দিয়েছে সেটা অরিজিনাল কপি। ওবিসির ক্ষেত্রে NCL সার্টিফিকেট, EWSির ক্ষেত্রে EWSির সার্টিফিকেটটা ওরা জমা করে নেয়। কলেজে এই অরিজিনাল ডকুমেন্টসগুলো জমা নেওয়ার পর কলেজ থেকে একটা রিসিপ্ট দেবে, যেখানে মেনলি 12-এর সার্টিফিকেট আর মার্কশিটটা লেখা থাকবে। এটা ভালোভাবে গুছিয়ে রাখবে, কারণ MBBS কমপ্লিট হওয়ার পরে এই ডকুমেন্টসটা দেখাতে হবে, তাহলেই তোমরা এই জিনিসগুলো রিটার্ন পাবে। হারিয়ে গেলেও যে দেবে না এটা নয়, কিন্তু একটু সমস্যা হতে পারে। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কী কী লাগে, এক হচ্ছে ডিক্লারেশন, তারপরে যে অ্যালটমেন্ট লেটারটা থাকবে সেই অ্যালটমেন্ট লেটার, অ্যাডমিশন লেটার যেটা থাকবে, প্রোফাইল লেটার যেটা জেনারেট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর হচ্ছে সার্টিফিকেট দেবে, তারপরে PWD সার্টিফিকেট, EWS সার্টিফিকেট থাকলে, কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে, এরপর হচ্ছে নিটের অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, তোমার এজ প্রুফ, ক্লাস 12-এর মার্কশিট, মেডিকেল সার্টিফিকেট, তোমার হচ্ছে ভোটার কার্ড মানে স্টুডেন্টের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এরপরে হচ্ছে পাসপোর্ট অফ স্টুডেন্টস লাগতেও পারে, ম্যান্ডেটরি নয়। নেক্সট হচ্ছে পেরেন্টসের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, সব কিছুই। এখানে মেন যে দুটো জিনিস এখানে লাগে না, এক স্পেশালি ম্যানেজমেন্ট কোটার জন্য, সেমি গভর্নমেন্টের জন্য এগুলো লাগবেই, ম্যানেজমেন্ট কোটার জন্য যেটা লাগে না মেন হচ্ছে এক হচ্ছে কাস্ট সার্টিফিকেট। ওখানে সবাইকে আনরিজার্ভ হিসাবে ট্রিট করা হয় ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে, ওখানে কোনো আলাদা করে কাস্ট ধরা হয় না। আর নেক্সট হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। এখানে আমাদের স্টেট হচ্ছে ওপেন স্টেট, যেখানে হচ্ছে বাইরের স্টুডেন্টরা এসে অ্যাডমিশন নিতে পারে ভালোভাবেই ম্যানেজমেন্ট কোটার থ্রু। তো এই ক্ষেত্রে এই দুটো জিনিস, এক কাস্ট সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট অ্যাডমিশনের সময় ম্যান্ডেটরি নয়।
কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় এটা লাগতে পারে, কিন্তু অ্যাডমিশনের সময় এ দুটো কখনোই লাগে না। প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কোনো বন্ড লাগে না, এখানে ব্যাঙ্ক গ্যারেন্টি লাগে, যেটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এরপর তোমরা দেখে নিতে পারো যে এই যে ডকুমেন্টসের লিস্ট বললাম, এটা সমস্ত কলেজের ক্ষেত্রেই, গভর্নমেন্টের ক্ষেত্রেই সেম। হয়তো ফরম্যাটটা আগে পরে থাকতে পারে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ বা হচ্ছে মেডিকেল কলেজ বা এমবিবিএস সব সেম। এরপরে জেএনএম কল্যাণীটাও আছে জাস্ট দেখানোর জন্য। এরপরে কলেজের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর তোমাদের কলেজের যে পোর্টাল আছে, WBMC's যে পোর্টাল আছে, ওখানে তোমাদের ডাটা এনলিস্ট হবে, ওখান থেকে আবার একটা রিসিপ্ট বেরোবে এবং সেখানে তোমাদের প্রিন্সিপাল ম্যাম বা প্রিন্সিপাল স্যার যিনি থাকবেন তিনি সাইন করার পর তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হবে। তোমরা শুধু ডকুমেন্টস ভেরিফাই করে কলেজে চলে আসবে না, তোমাদের ওখানে ফাইনাল সাবমিটের পর একটা রিসিপ্ট জেনারেট হবে যেখানে তোমাদের কলেজের প্রিন্সিপালের সাইন থাকবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই যে 1 লাখ টাকার বন্ড আছে সেটা নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করবো এবং সেটা কীভাবে তৈরি করবে সেটা নিয়েও বলবো। চলো দেখা হচ্ছে।